মালদারের মুখের দুই কোণা ধরে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত মাল, আমি তোমার সেই অর্থ সম্পদ যা তুমি গুছিয়ে রেখেছিলে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বখিল মানুষদের গলায়, যারা যাকাত দেয়নি তাদের গলায় অর্থ সম্পদ বিষাক্ত সাপ করে ঝুলিয়ে দেয়া হবে। কেউ কেউ প্রশ্ন করেন, যদি কোনো মেয়ে ছেলের কাছে সোনার উপর গয়না থাকে, টাকা পয়সা কিছু না থাকে, তাহলে সে যাকাত দেবে কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সম্মানিত সুধীবৃন্দ, আজ আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো ও যাকাত দাও, আর যারা রুকু করে অর্থাৎ নামাজ আদায় করে তোমরা তাদের সাথে নামাজ আদায় করো। এই আয়াত দ্বারা বোঝা গেল যেমন নামাজ পড়া ফরজ তেমন যাকাত দেওয়াটাও ফরজ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আর কোরআন মাজিদে এভাবে 32 জায়গায় নামাজের সাথে যাকাত দেওয়ার নির্দেশ করা হয়েছে। এ দ্বারা যাকাতের গুরুত্ব খুব সহজেই অনুমান করা যায়। যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকে আছে যাকাতকে ট্যাক্স মনে করে। মনে রাখা দরকার, যাকাত কোনো ট্যাক্স নয়, যাকাতকে ট্যাক্স বলা ঠিকও নয়। যাকাত দিলে দুনিয়া এবং আখিরাতের ফায়দা আছে। আখিরাতের ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, সওয়াব দান করেন এবং এর বিনিময়ে মিলবে জান্নাত। আর দুনিয়ার ফায়দা হলো যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, মালে বরকত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং যাকাতকে বাড়িয়ে দেন, দান সদকাকে বৃদ্ধি করেন। বোঝা গেল যাকাত দিলে মাল বেড়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। যাকাত দেওয়ার দুনিয়াবি ফায়দা হলো যাকাত দিলে মালে বরকত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। পক্ষান্তরে যারা যাকাত দেবে না তাদের আখিরাতে শাস্তি মিলবে, জাহান্নাম হবে তাদের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে অসন্তুষ্ট হবেন আর দুনিয়ায় তাদের মালে বেবরকতি হবে, ব্যবসা বাণিজ্যে কখনোই উন্নতি হবে না। যাকাত না দিলে আখিরাতে বড় সাজা আছে, এ সম্পর্কে সহিহ বুখারীর একটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি। সহিহ বুখারীর হাদিস নম্বর 1403 এবং এই হাদিসটি সহিহ বুখারীতে 4565 ক্রমিক নম্বরেও বর্ণিত আছে। আন আবি হুরায়রা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا ولم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ويقول أنا مالك أنا كنزك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, অর্থাৎ যে ব্যক্তি মালদার, নেশাব পরিমাণ যার কাছে মাল আছে, কিন্তু সে মালে যাকাত আদায় করল না, কিয়ামতের দিন তার ওই গচ্ছিত সম্পদ সাপরূপী তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। এমন বিষধর সাপ, যে সাপের মাথা সম্পূর্ণ লোম মুক্ত এবং দুই চোখের উপর দুটো কালো দাগ থাকবে, এরূপ সাপ হয় অত্যন্ত বিষাক্ত। সেই বিষাক্ত সাপ মালদারের মুখের দুই কোণা ধরে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত মাল, আমি তোমার
সেই অর্থ সম্পদ যা তুমি গুছিয়ে রেখেছিলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছিলেন, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বখিল মানুষদের গলায়, যারা যাকাত দেয়নি তাদের গলায় অর্থ সম্পদ বিষাক্ত সাপ করে ঝুলিয়ে দেয়া হবে। এ দ্বারা বোঝা গেল যারা যাকাত দেয় না তাদের দুনিয়াতে আছে বেবরকতি আর আখিরাতে আছে বিরাট বড় শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। মনে রাখা দরকার, যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বেড়ে যাওয়া। যাকাত মানে বেড়ে যাওয়া, আর যাকাত মানে পাক হওয়া। যাকাত মানে বেড়ে যাওয়া। যেহেতু যাকাত দিলে মাল বেড়ে যায়, তাই যাকাতকে যাকাত বলা হয়। আর যাকাত মানে পাক হওয়া। যে মানুষটির উপর যাকাত ওয়াজিব হয়েছে, সে যদি যাকাত আদায় না করে তাহলে তার সব মাল নাপাক হয়ে যায়। আর যদি সোনার উপর কি ব্যবসার মালের 40 ভাগের 1 ভাগ আদায় করে দেয়, তাহলে 39 ভাগ তার জন্য পাক হয়ে যায়। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি মুমিন মুসলিমদের মাল থেকে সদকা নেন, যাকাত নেন, যে যাকাত দ্বারা আপনি তাদের অর্থ সম্পদকে পাক করে দেবেন, তাদের মনকে পাক করে দেবেন। যেহেতু যাকাত মন পাক করে, অর্থকে পাক করে, তাই যাকাতকে যাকাত বলা হয়। যাকাত মানে পাক হওয়া, পাক করা। এরপর আমরা যাকাতের নিসাব সম্পর্কে আলোচনা করছি। যাকাতের নিসাব বলতে নম্বর 1 সোনার উপর, নম্বর 2 ব্যবসার মাল, নম্বর 3 গৃহপালিত পশু। গৃহপালিত পশু বলতে উট, গরু, ছাগল। উট কমপক্ষে 5টি হতে হবে, গরু 30টি, আর ছাগল 40টি হতে হবে। কিন্তু এ পরিমাণ পশু আমাদের বাড়িতে সাধারণত থাকে না, সেজন্য আমি গৃহপালিত পশুর যাকাত সম্পর্কে আলোচনা করছি না। তবে হ্যাঁ, সোনার উপর ও ব্যবসার মালের নিসাব সম্পর্কে আলোচনা করছি। আমরা জানি রূপো কমপক্ষে 52.5 ভরি হতে হবে, আর সোনা হতে হবে 7.5 ভরি। মনে রাখা দরকার, এটা হচ্ছে পুরাতন হিসাব। বর্তমানের কিলোগ্রাম হিসাবে 52.5 ভরি রূপো বলতে 612 গ্রাম 360 মিলিগ্রাম। তার মানে বর্তমানে 10 গ্রামের ভরি হিসাবে 52.5 ভরি রূপো হবে 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম। আর সোনার 7.5 ভরি নিসাব বলতে এখনকার হিসাবে হবে 87 গ্রাম 480 মিলিগ্রাম। তার মানে এখনকার 10 গ্রামের ভরি হিসাবে হবে 8 ভরি 7 গ্রাম 480 মিলিগ্রাম সোনা। সার কথা মনে রাখার জন্য আমরা সংক্ষিপ্তভাবে এভাবে বলতে পারি, রূপো 61 ভরির কিছু বেশি আর সোনা 8 ভরির কিছু বেশি হলে তারপর যাকাত ওয়াজিব হবে। যদি কারো কাছে শুধু রূপো কিংবা সোনা রূপো মিলিয়ে অথবা সোনা রূপো ও ব্যবসার মাল ও টাকা পয়সা মিলিয়ে 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর দাম পরিমাণে অর্থ থাকে, আর সেই অর্থের উপর যদি 1 বছর গত হয় তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। এবার আমরা আলোচনা করছি যাকাতের পাত্র কারা, তার মানে কাদেরকে যাকাত দেয়া যাবে। এ সম্পর্কে মৌলিকভাবে মনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। তরজমা, প্রকৃতপক্ষে যাকাতের হকদার হচ্ছে ফকিররা, নম্বর 1। নম্বর 2 মিসকিনরা।
ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির বলতে যার খুব সামান্য মাল আছে, নেশাব পরিমাণে নেই, অর্থাৎ সে মালদার নয়, কিছু আছে, সে হলো ফকির। আর মিসকিন বলতে যে সম্পূর্ণভাবে নিঃস্ব, কিছুই নেই, সে হলো মিসকিন। এখানে একটি মাসআলা মনে রাখা দরকার। উম্মতের ইজমাই মতে, মানে সর্বসম্মতি মতে, ফকির ও মিসকিনদের যাকাত দেওয়ার শর্ত হলো যেন ফকির ও মিসকিন হয় মুসলিম, অমুসলিমদের যাকাত দেয়া যাবে না। এটা ইজমাই মাসালা। আর এর দলিল সহিহ বুখারী 1395 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন তাকে বলেছিলেন, তুমি ইয়ামানবাসীদেরকে বলবে, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত নেওয়া হবে তাদের ইমানদার নামাজি মুসল্লি মানুষদের কাছ থেকে, আর তাদেরই ফকিরদের মাঝে বন্টন করে দেয়া হবে। বোঝা গেল যাকাত দেয় মুসলমানেরা, অতএব বন্টন হবে মুসলিম ফকির মিসকিনদের মাঝে, অমুসলিমদেরকে দেয়া জায়েজ নেই। হ্যাঁ, অমুসলিমদেরকে অন্যান্য দান সদকা দেয়া যেতে পারে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাতের প্রথম পাত্র হলো ফকির, নম্বর 2 মিসকিন, নম্বর 3 ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উসুল করার জন্য কর্মচারী, বাইতুল মাল থেকে তাদের বেতন হিসাবে যাকাতের মাল দেয়া যেতে পারে। শর্ত হচ্ছে বাইতুল মালের ইন্তজাম থাকতে হবে। নম্বর 4 ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও মুসলিমদের মনোরঞ্জন করার জন্য যাকাত দেয়া যেতে পারে। যারা নতুন মুসলমান হয়েছে, ইসলামের উপর তাদেরকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে যাকাতের মাল দেয়া যেতে পারে। নম্বর 5 ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার জন্য। নম্বর 6 ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য যাকাত দেয়া যেতে পারে। নম্বর 7 ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদে যেতে চাইছে কিংবা জিহাদে আছে, তার বাহনের অভাব কিংবা সাজ সরঞ্জামের অভাব, এরূপ মুজাহিদকে যাকাতের মাল দেয়া যায়। নম্বর 8 ওয়াবনি সাবিল, মুসাফির পথচারী, আর রাস্তায় যার অর্থের প্রয়োজন আছে, বাড়ি পর্যন্ত যাবে, টাকা পয়সা নেই, এরূপ মুসাফিরকে যাকাতের মাল দেয়া যায়, যদিও সে নিজের দেশে মালদার হোক না কেন। এই 8 রকমের মানুষ হচ্ছে যাকাতের পাত্র, এদেরকে নির্বিঘ্নে যাকাত দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে এদের কথা আলোচনা করেছেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে একটা কথা খুব বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হলো যাকাত আদায় করার ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব ধর্তব্য হবে, ইংরেজি সালের ধর্তব্য হবে না। চন্দ্র বছর হয় 354 দিনে, আর ইংরেজি সৌর বছর 365 দিনে হয়, আবার কখনো কখনো একদিন বেড়েও যায়, 366 দিনেও বছর হয়। তার মানে চন্দ্র বছর সৌর বছরের থেকে 11 দিনের ছোট হয়। অতএব যদি কেউ ইংরেজি সাল হিসাবে ইংরেজি গণনা অনুযায়ী যাকাত দেয়, তাহলে হিসাব করলে দেখা যাবে 32 বছর 18 দিনে সে 1 বছরের যাকাত ফাঁকি দিয়েছে। অথচ শরিয়াতের বিধিবিধানের ক্ষেত্রে চন্দ্র বছরের উপর বুনিয়াদ, সৌর বছরের উপর বুনিয়াদ নয়। সুতরাং এটা খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা যাকাত ইংরেজি সাল হিসাবে দেব না, বরং আরবি মাস হিসাবে আমরা যাকাত আদায় করব। এরপর যাকাত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ 2টি মাসালা আলোচনা করছি। নম্বর 1 মহিলাদের ব্যবহারের গয়নাতেও যাকাত ওয়াজিব হয়। অনেকে মনে করে থাকেন এটা তো ব্যবহারের গয়না, এ সোনার উপর তো ব্যবহার করা হচ্ছে, এতে আবার যাকাত ওয়াজিব হবে। মনে রাখা দরকার, ব্যবহারের গয়নাতেও যাকাত ওয়াজিব হয়, যদি সেটা সোনার উপর হয়। তো কেউ কেউ প্রশ্ন করেন, যদি কোনো মেয়ে ছেলের কাছে সোনার উপর গয়না থাকে, টাকা পয়সা কিছু না থাকে, তাহলে সে যাকাত দেবে কিভাবে?
এর জবাব, এই জন্যই তো শরীয়তে যাকাত ফরজে মুয়াসসা। ফরজে মুয়াসসা বলতে এমন একটা ফরজ যাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা রেখেছেন, গুঞ্জাইশ রেখেছেন। ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা জরুরি নয়, দেরি করেও আদায় করা যেতে পারে। অতএব যে মহিলার সোনার উপর গয়নায় যাকাত ওয়াজিব হয়েছে কিন্তু টাকা পয়সা কিছু নেই, সে দেরি করে যাকাত আদায় করতে পারে, যখন কাছে টাকা পয়সা আসবে তখন যাকাত আদায় করে দেবে, কোনো অসুবিধে নেই। দ্বিতীয় মাসআলা, আমরা অনেকেই জানি না ফরজ কিংবা ওয়াজিব সাদকা মানুষদেরকে দেখিয়ে দেয়া, প্রকাশ্যভাবে দেয়াটা বেশি ভালো। হ্যাঁ, নফল দান লুকিয়ে দেয়াটা বেশি ভালো। যারা নফল দান সদকা লুকিয়ে লুকিয়ে করবে, সহিহ বুখারী 660 নম্বর হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসর মাঠে আরশে মুআল্লার ছায়া দান করবেন। বিরাট বড় ফজিলত। কিন্তু যে সমস্ত সাদকাগুলি ফরজ কিংবা ওয়াজিব, ফরজ বলতে যেমন যাকাত, ওয়াজিব বলতে যেমন ফিতরা, এগুলি মানুষদেরকে দেখিয়ে দেয়া, প্রকাশ্যে দেয়াটা বেশি ভালো। কেননা এতে অন্যান্য মানুষরা উদ্বুদ্ধ হবে, আর তারাও যাকাত দেবে, তারাও ফিতরা আদায় করবে, তাদের মনে পড়বে যে হ্যাঁ যাকাত দিতে হবে বা ফিতরা দেওয়ার সময় এসে গেছে। আর যেহেতু এ সাদকাগুলি ফরজ কিংবা ওয়াজিব, তাই এতে রিয়াকারীর সম্ভাবনাও খুবই কম। কেননা এগুলি তো ফরজ ও ওয়াজিব, মানুষ একটা জরুরি কাজ করছে, এতে আবার বাহবা নিয়ে আর কি আছে। সেজন্য এ ধরনের দানগুলি যদি প্রকাশ্যে করা হয় তাহলে সেটা হবে উত্তম। যাকাত দেওয়ার সময় মনে রাখা দরকার, যাকে যাকাত দেয়া হবে মালের পূর্ণাঙ্গ মালিক তাকে বানানো শর্ত। এটাকে আরবিতে বলা হয় তামলিক। যাকাত আদায় হওয়ার জন্য তামলিক শর্ত। কোরআন মাজিদে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাম শব্দটি ব্যবহার করেছেন, ওয়াল্লামু লিত-তামলিক। সুতরাং যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে যাকে যাকাত দেয়া হচ্ছে তাকে পূর্ণাঙ্গভাবে মালিক বানিয়ে দিতে হবে। অতএব নম্বর 1, যাকাতের মাল দিয়ে স্কুল তৈরি করা যাবে না, কেননা এতে কাউকে মালিক বানানো হচ্ছে না। নম্বর 2, মসজিদ, মাদ্রাসা, খানকা, মিশন ইত্যাদি তৈরি করা যাবে না। বিল্ডিং বানানোর জন্য কিংবা জমি জায়গা কেনার জন্য যাকাতের মাল ব্যবহার করা যাবে না। নম্বর 3, হসপিটাল বানানো যাবে না। নম্বর 4, রাস্তা তৈরি করা যাবে না। নম্বর 5, যাকাতের মাল দিয়ে মুসাফিরখানা বানানো যাবে না, কেননা এ সমস্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষকে মালিক বানানো হয় না। তবে মাদ্রাসায় যাকাত দেওয়া যায়। মাদ্রাসার গরিব উলামা ও তলাবারা যাকাতের উত্তম পাত্র। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নিজের যাকাত এবং দান সদকা উলামা তলাবাদের পিছনেই ব্যয় করতেন। তিনি বলতেন, আমার নজরে নবীগণের পর সবথেকে পবিত্র জামাত হচ্ছেন উলামা ও তলাবাদের জামাত। সুতরাং তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তারা বেঁচে থাকলে দিন বাঁচবে, তারা বেঁচে থাকলে ইলম জিন্দা থাকবে। অতএব বিশেষ করে যে সমস্ত মাদ্রাসাওয়ালারা যাকাতের মাল নিয়ে সঠিক খাতে ব্যয় করেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আরেকটি মাসআলা, গরিবদের বিয়ের সময় যাকাতের মাল দেয়া যায়। কোনো গরিব মানুষ বিয়ের কাজে ফেসে গেছে, তাকে যাকাতের মাল দিয়ে সহযোগিতা করা যায়, তবে শর্ত হচ্ছে সে যেন মুসলিম হয়। এখানে আরো একটি মাসআলা, অনেকেই জানে না, মালদার মানুষের নাবালেগ বাচ্চাদেরকে যাকাত দেয়া যায় না। আবার বলছি, মালদার মানুষদের নাবালেগ বাচ্চাদেরকে যাকাত দেয়া যায় না, কেননা তারা হচ্ছে তাদের বাপের অধীনে। অতএব বাপ যখন মালদার, তাহলে এদেরকে যাকাত দেওয়ার কি প্রয়োজন আছে? তবে কোনো মালদার মানুষের বালেগ বাচ্চা যদি মালদার না হয়, তাকে যাকাত দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত মাসালাগুলি খেয়াল রাখার তৌফিক এনায়েত করুন। যাকাত সম্পর্কে আলোচনার পরিশেষে একটি মাসালা,
জাকাতে যদি সোনা রূপো কিংবা ব্যবসার মাল আদায় না করে অন্য কোনো জিনিসপত্র দিতে চায়, যেমন কাপড় কি চাল ডাল গম তেল প্রভৃতি দ্রব্য যদি আদায় করতে চায়, তাহলে এতে কোনো আপত্তি আছে কি? মনে রাখা দরকার, বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ আওয়াজ তুলেছেন এটা নাকি ঠিক নয়, এভাবে জাকাত আদায় করলে নাকি জাকাত আদায় হবে না। মনে রাখা দরকার, তাদের এই মাসআলাটা ভুল এবং 100% ভুল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমুখ মুহাদ্দিস ও ইমামগণ সুস্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন যে জাকাতে যদি জিনিসপত্র দেওয়া হয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ সম্পর্কে সহিহ বুখারীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 194-এ একটি স্বতন্ত্র পরিচ্ছেদ কায়েম করেছেন। সহিহ বুখারীর অধ্যায় নম্বর 24 কিতাবুজ যাকাত পরিচ্ছেদ নম্বর 33 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিংয়েই লিখেছেন বাবুল আরদি ফিজ যাকাহ, জাকাতে সামানপত্র মালপত্র আদায় করার বিবরণ। তারপর তিনি লিখেছেন ওয়াকালা তাউস ক্বালা মুআযুন লিআহলিল ইয়ামান ইউতুনি বিআরদিন সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফিস সাদাকাহ মাকান আশ-শাঈর ওয়াজ-যুরাহ আহওয়ানু আলাইকুম ওয়া খায়রুল লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। তরজমা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমাম তাউস রাহিমাহুল্লাহ বলেছেন, বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীদেরকে বলেছিলেন, তোমরা যাকাত আদায় করার জন্য আমার কাছে জব ও ভুট্টার জায়গায় পরিধেয় বস্ত্র চাদর প্রভৃতি নিয়ে এসো, এটা তোমাদের জন্য সহজ এবং মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য উত্তম। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা উদ্ধৃত করেছেন। এ দ্বারা বোঝা গেল, যদি জাকাতে টাকা পয়সার জায়গায় কিংবা যে মালে জাকাত ওয়াজিব হয়েছে সেই মাল না দিয়ে কোনো জিনিসপত্র দেয়, যেমন কাপড় দিচ্ছে কি চাল ডাল তেল প্রভৃতি দিচ্ছে গরিব মিসকিনদেরকে, তাহলে এতে কোনো আপত্তি নেই। সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ফতোয়াটি সুস্পষ্ট করেছেন। ফালিল্লাহিল হামদ। তবে এক্ষেত্রে একটি কথা অবশ্যই বলবো, আমরা যারা টাকা পয়সার জায়গায় জিনিসপত্র দিয়ে জাকাত আদায় করি তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব নিম্ন পর্যায়ের জিনিস দিয়ে জাকাত আদায় করে থাকি। মনে রাখা দরকার, এটা জাকাতের নামে বেয়াদবি এবং চরম পর্যায়ের জঘন্য কাজ। উদাহরণস্বরূপ, অনেকেই এমন আছে যারা জাকাতের নামে কাপড় বন্টন করে থাকি গরিব মিসকিনদের মাঝে, কিন্তু সেগুলি এমন নিম্ন পর্যায়ের কাপড় হয় যে 2-4 বার পরার পর আর সেগুলো পরার যোগ্য থাকে না। শোনা যায় কোনো কোনো কোম্পানি জাকাতের কাপড়ের নামে স্বতন্ত্রভাবে কাপড় তৈরি করে থাকে আর মালদার মানুষরা সেই সমস্ত কাপড় কিনে গরিব এতিম মিসকিনদের মাঝে বিতরণ করে নিজেদের নাম কামায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 4th পারার একদম শুরুতে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতদিন পর্যন্ত নিজেদের মাহবুব মাল আল্লাহর রাস্তায় খরচ না করবে ততদিন পর্যন্ত প্রকৃত নেকি হাসিল করতে পারবে না। অতএব আমাদের কর্তব্য দান সৎকার ক্ষেত্রে, ফিতরা ও যাকাতের ক্ষেত্রে নিজেদের সবথেকে ভালো মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা পর্যন্ত ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম।